প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতিকে ধর্ষণের মামলায় আমৃত্যু জেলের সাজা। অভিযোগ, বাড়ির পরিচারিকাকে বারবার ধর্ষণ করেছেন। নির্যাতিতা নিজে ধর্ষণের একটি ভিডিও রেকর্ড করে তারপর নিজের শাড়িটি রেখে দিয়েছিলেন প্রমাণ হিসেবে, যা এই ঘটনায় মামলার মোড় ঘুরিয়ে দেয় বলে জানায় পুলিশ। কর্ণাটকের হাসান জেলায় একটি খামার বাড়িতে পরিচারিকাকে আটকে রেখে বারবার ধর্ষণের অভিযোগ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে। সম্পর্কে রেভান্না প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি। রেভান্না প্রাক্তন জেডিএস সাংসদ, 2024 সালেও প্রার্থী হন। তার হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও পোস্ট করে কংগ্রেস লিখেছে, রেভান্না নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ছিলেন। রেভান্না সাজা ঘোষণার পরই আসরে বাকি বিরোধীরা। यहाँ पे जो रवन्ना केस है ना, जिसको पीएम ने एंडोर्स किया है, जिसने मैस रेप किया है, 400 महिलाओं का मैस रेप किया है, उसका जवाब और उसकी माफी प्रधानमंत्री मांगे महिलाओं से। 2024 সালে ভোটের আগে একটি পেন ড্রাইভ প্রকাশ্যে আসে। সেখানে রেভান্নার শতাধিক যৌন হেনস্থার ভিডিও ছিল বলে অভিযোগ। পরিস্থিতির চাপে প্রজ্জ্বলকে দল থেকে সাসপেন্ড করে জেডিএস। সাসপেন্ডের পর ভারত ছেড়ে জার্মানি পালিয়ে যায় রেভান্না। দলের চাপেই নাতিকে দেশে ফেরার জন্য বার্তা দেন এইচ.ডি. দেবেগৌড়া। 31 মে দেশে ফিরতেই বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় রেভান্নাকে। শনিবার বিকেলে বহিষ্কৃত জেডিএস নেতার সাজা ঘোষণা করা হলো। সঙ্গে দোষীকে 10 লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত। MPMLA court, special court convicted the accused and passed the sentence, quantum of sentence for section 376 N and K for each offences. Special court convicted the accused, imposed life imprisonment. As per the law, life imprisonment means it continues till the last breath. শনিবার সাজা ঘোষণার আগে আদালতে প্রজ্জ্বল দাবি করেন তিনি নির্দোষ। রাজনীতিতে তার দ্রুত উত্থান তাকে দোষী সাব্যস্ত করল, কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত রেভান্নাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।